তার মেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে বেশ কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুলের আপডেট নিয়ে চলে এসেছি, তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমরা দেখে নিই সাউথ পয়েন্ট স্কুল। দেখুন এটি কোথায় রয়েছে, এটি তারকেশ্বর হুগলিতে রয়েছে। এখানে কি বিষয়ে নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি, এখানে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, মাদার্স টিচার্স, রিসেপশনিস্ট। এখানে যোগ্যতা কিছু দেওয়া নেই। অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য আপনারা যারা সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছেন আবেদন করে দিন। অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যারা পিআরটি অর্থাৎ ডিএড বা বিএড করেছেন, সাথে গ্র্যাজুয়েশন বা এইচএস পাস করেছেন, তারাও আবেদন করতে পারেন। মাদার টিচারের জন্য আপনারা প্রত্যেকে জানেন যাদের মন্টেসরি টিচার্স ট্রেনিং বা এনটিটি রয়েছে, সাথে ডিএড বা বিএড যদি করে থাকেন আবেদন করে দিন। রিসেপশনিস্টের জন্য আপনারা যারা সদ্য এইচএস পাস করেছেন বা গ্র্যাজুয়েশন পাস করে আছেন প্রত্যেকে আবেদন করে দিন। কিভাবে আবেদন করবেন দেখুন, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে লাস্টে 813 এবং সেই একই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। এই নাম্বারে আপনারা অতি দ্রুত সিভি ড্রপ করে দিন। এছাড়া ইমেল আইডি নোট ডাউন করে নিন। দেখুন SPI প্রিন্সিপাল দিয়ে দেওয়া রয়েছে, জুম করে দেওয়া হয়েছে। প্রত্যেকে আপনারা স্ক্রিনশট বা নোট ডাউন করে অতি দ্রুত আবেদন করে দিন। স্কুলের নাম আমরা আরেকবার দেখে নিই, সাউথ পয়েন্ট স্কুল, যেটি তারকেশ্বর হুগলিতে রয়েছে। এরপর আমরা দেখিনি, দেখুন কি রয়েছে, বেঙ্গলি টিচার নিয়োগ করা হবে। কি যোগ্যতা চাওয়া হয়েছে, বেঙ্গলিতে অনার্স, সাথে বিএড কম্পালসারি। কোথায় নিয়োগ করা হয়েছে দেখুন, সাউথ ব্রিজ স্কুল। এটি কোথায় রয়েছে, এটি হাওড়াতে রয়েছে। অতি দ্রুত আপনারা যারা যোগ্য রয়েছেন আবেদন করে দিন, ফোন নাম্বার এবং ইমেল আইডি নোট ডাউন করে। বাংলা বিষয়ে নিয়োগ করা হবে। স্কুলের নাম সাউথ ব্রিজ স্কুল, হাওড়াতে রয়েছে। এরপর আমরা দেখিনি, দেখুন শ্যামফোর্ড স্কুল। দেখুন এটি কোথায় রয়েছে, এটি কাটোয়াতে রয়েছে। এখানে কি কি বিষয় নিয়োগ করা হবে, কেমিস্ট্রি, হিন্দি, কম্পিউটার, ফিজিক্স, হিস্ট্রি, ইংলিশ এবং ম্যাথ। প্রতিটি বিষয়ের জন্য কিন্তু টিজিটি এবং পিজিটি বিষয় নিয়োগ করা হবে। দেখুন প্রত্যেকটার ব্র্যাকেটে লেখা রয়েছে টিজিটি এবং পিজিটি। পিজিটির জন্য আপনারা জানেন কি যোগ্যতা থাকা চাই, এমএ এবং বিএড, এবং টিজিটির জন্য গ্র্যাজুয়েশন, তার সাথে বিএড এবং সিটেট থাকা চাই। সিটেট না থাকলেও আপনারা আবেদন করতে ভুলবেন না। কিভাবে আবেদন করবেন দেখুন, ইমেল আইডি দেওয়া রয়েছে। এই ইমেল আইডিটা প্রত্যেকে আপনারা নোট ডাউন করে নিন বা স্ক্রিনশট নিয়ে নিন। recruitment.samford.katua@gmail.com এই ইমেল আইডিতে অতি দ্রুত আপনারা সিভি ড্রপ করে দিন। 7 দিনের মধ্যে দেখে নিন আপনার স্কুলের নাম এবং অ্যাড্রেস আরেকবার। সমস্ত বিষয়ে নিয়োগ করাবে কম বেশি। এরপর আমরা দেখিনি, দেখুন বিষ্ণুপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নার্সিং। এখানে দেখুন ওয়াক ইন ইন্টারভিউ অথবা অনলাইন ইন্টারভিউ, অর্থাৎ বাড়িতে বসে আপনার ইন্টারভিউ দিয়ে সুযোগ গ্রহণ করতে পারবেন। বিএসসি জিএনএম একটি কলেজ, এটি গভর্নমেন্ট এডেড একটি কলেজ। দেখুন এখানে লাইব্রেরিয়ান, অফিস সুপারিনটেন্ডেন্ট, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিউটর, বিভিন্ন বিষয়ে নিয়োগ করাবে। কবে, 18/8 থেকে 23/8, অর্থাৎ 23 আগস্টের মধ্যে আপনারা যাবতীয় বিষয়ে ইন্টারভিউ দিতে পারবেন। কি কি যোগ্যতা কি কি রয়েছে চলুন দেখে নিই আপনারা। আমি আপনাদের সুবিধার জন্য দেখুন এই ওয়েবসাইট গিয়ে আমি কলেজ এবং স্কুলের ওয়েবসাইটে গেলাম। আপনাদের জন্য এত কিছু করছি, তাও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। বন্ধুরা আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ রইল, প্রত্যেকের কাছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন, প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন। আপনাদের জন্য দেখুন স্কুলের ওয়েবসাইটে গেছি। দেখুন এখানে সবার প্রথমে দেওয়া রয়েছে, স্কুলের ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে দেখতে পেলাম সেই একই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে। প্রত্যেকে আপনারা দেখে নিন এবং কি বলা হয়েছে দেখুন, কিভাবে আবেদন করবেন দেখে নিন। এখানে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশন আর ইনভাইট পোস্ট ফর বিএসসি জিএনএম নার্সিং কোর্স, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, লাইব্রেরিয়ান, অর্থাৎ যাবতীয় পোস্টের জন্য যাবতীয় যোগ্যতা আপনাদের যা যা রয়েছে প্রত্যেকে এই ইমেল আইডিটি নোট ডাউন করে নিন, ফোন নাম্বার। তার সাথে কি করবেন, এই ইমেল আইডি ফোন নাম্বারে আপনারা 7 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিন আধার, প্যান কার্ড এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতা যাদের যা কিছু রয়েছে, যে বিষয়ে যোগ্য রয়েছেন তারা প্রত্যেকেই পাঠিয়ে দিন। এবার দেখে নিন ভ্যাকেন্সি ডিটেলস। সেই ওয়েবসাইটে গিয়ে আমি দেখতে পেলাম, দেখুন আপনাদের জন্য এত কিছু করছি, আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক করবেন ভিডিওটিতে। দেখুন কি কি পোস্ট দেওয়া রয়েছে, কি যোগ্যতা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, হেড ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট। প্রতিটি বিষয়ের জন্য 1টি এবং 2টি করে পোস্ট রয়েছে, কোথাও 4টি করে পোস্ট রয়েছে। দেখুন গ্র্যাজুয়েট যোগ্যতা চাওয়া হয়েছে অফিসার বা অফিস সুপারিনটেন্ডেন্টের জন্য, হেড ক্লার্কের জন্য গ্র্যাজুয়েট, অ্যাকাউন্টেন্টের জন্য বিকম, এমকম, অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের জন্য 12 পাস, কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন লাইব্রেরিয়ান, প্রতিনিয়ত আমাকে রিকোয়েস্ট করেন অনেকে লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি, তাদের জন্য নিয়ে এসেছি। দেখুন বিএলআইবি, এমএলআইবি, অর্থাৎ যারা লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে অনার্স করেছেন বা মাস্টার ডিগ্রি করেছেন প্রত্যেকে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, দেখুন 4টি পোস্ট রয়েছে, খুবই ভালো। ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্টোর কিপার, ড্রাইভার, দেখুন ড্রাইভারও কিন্তু এখানে নেওয়া হবে। ভ্যালিড লাইসেন্স থাকা চাই। এছাড়া দেখুন সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অর্থাৎ 10ম পাস যোগ্যতা। যারা সদ্য 10 পাস করেছেন 2টি করে পোস্ট রয়েছে, অর্থাৎ অতি ভালো সুযোগ। খুবই তাড়াতাড়ি আপনারা আবেদন করে দিন। এটি বাঁকুড়াতে রয়েছে। এখানে দেখুন কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সুযোগ সুবিধাও খুবই ভালো। যারা বাঁকুড়া এবং বাইরের দূরের বন্ধু রয়েছেন প্রত্যেকে আবেদন করে দিন। দেখুন এখানে থাকা খাওয়া ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হবে, সেপারেট ছেলে মেয়েদের আলাদা হোস্টেল রয়েছে, পিএ পিএসআই, অর্থাৎ দুর্দান্ত সুযোগ। আপনারা যারা 10 পাস করেছেন, লাইব্রেরিয়ান নিয়ে পড়েছেন, সদ্য গ্র্যাজুয়েশন করেছেন, তারা খুবই তাড়াতাড়ি আবেদন করে দিন।
এরপরে দেখুন আরেকটা প্রফেসর প্রিন্সিপাল বিষয় কিন্তু নিয়োগ করা হবে। দেখুন কি বলা হয়েছে, যোগ্যতা কি চাওয়া হয়েছে, প্রিন্সিপাল কাম প্রফেসর এমএসসি নার্সিং নিয়ে যারা পড়েছেন 15 বছরের অভিজ্ঞতা থাকা চাই, ভাইস প্রিন্সিপাল এমএসসি নার্সিং 12 বছরের অভিজ্ঞতা, প্রফেসর সেই এমএসসি নার্সিং 12 বছরের অভিজ্ঞতা, সাথে পিএইচডি নার্সিং ডিজায়ারেবল অর্থাৎ না থাকলেও আবেদন করতে পারবেন। অ্যাসোসিয়েট প্রফেসর 4টি পোস্ট রয়েছে, এমএসসি নার্সিং 8 বছর অভিজ্ঞতা, পিএইচডি নার্সিংয়ে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 6টি পোস্ট রয়েছে, এমএসসি নার্সিং দেখুন 3 বছর অভিজ্ঞতা থাকা চাই। এছাড়া দেখুন আমাকে প্রতিনিয়তই অনেকে রিকোয়েস্ট করেন যে স্যার দাদা কবে নার্সিংয়ের পোস্ট নিয়ে আসবেন, আমরা নার্সিং করে আছি জিএনএম। দেখুন তাদের জন্য 20টি পোস্ট রয়েছে। কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, বিএসসি নার্সিং পোস্ট বেসিক বা যারা মাস্টার ডিগ্রি করেছেন নার্সিং নিয়ে জিএনএম নার্সিং করেছেন তারাও আবেদন করতে পারবেন। 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি নাও থাকে তাও আপনারা ইমেল আইডিতে আবেদন করে দিন। অনেকগুলি ভ্যাকেন্সি দেখুন, 20টি ভ্যাকেন্সি, অর্থাৎ এখানেও নানান ধরনের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। যারা টিচিং পোস্টে রয়েছেন, নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, সেই একই সুযোগ দেখুন, ফ্রি অ্যাকোমোডেশন। দূরের বন্ধুরাও পর থেকে আবেদন করতে ভুলবেন না, খুবই ভালো একটি সুযোগ আপনাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি আমি। দেখুন এখানে পিএফ ইএসআই পিওরলি কন্ট্যাকচুয়াল এটি কিন্তু, তাছাড়া দেখুন থাকা খাওয়ার সুযোগ সুবিধাও এখানে দেওয়া হবে, হোস্টেল রয়েছে ছেলে মেয়েদের আলাদা। বিষ্ণুপুর ঠিকানা অ্যাড্রেসটা দেখে নিন, দেখুন বিষ্ণুপুরে রয়েছে, বাঁকুড়ার মধ্যে। ফোন নাম্বার নোট ডাউন করে নিন এবং প্রথমেই বলে দেওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন, আরেকবার বলে দেওয়া হচ্ছে দেখুন আপনাদের সুবিধার্থে 7 দিনের মাথায় আপনারা আবেদন করে দিন। এই যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ইমেল আইডি ফোন নাম্বারে স্ক্রিনশট নিয়ে নিন এবং ওয়াক ইন ইন্টারভিউ অথবা অনলাইন অর্থাৎ বাড়িতে বসে ইন্টারভিউ অংশগ্রহণ করুন আপনারা, খুবই ভালো সুযোগ। দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি এত ভালো ভালো সুযোগ, তাও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন। এরপরে দেখুন রুবি জেনারেল হসপিটাল, দেখুন এখানে কি বিষয় নিয়োগ করা হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, 3 থেকে 5 বছর অভিজ্ঞতা থাকা চাই এক্সিকিউটিভ পদের জন্য, সিনিয়র এক্সিকিউটিভের জন্য 12 থেকে 15 বছর। জব লোকেশন কোথায়, কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হবে, অর্থাৎ কলকাতার বন্ধু যারা রয়েছেন খুবই ভালো সুযোগ একটা। এখানে দেখুন রুবি জেনারেল হসপিটাল অর্থাৎ নামকরা হসপিটাল, এখানে আপনারা আবেদন করে দিন। কিভাবে আবেদন করবেন, এই যে ফোন নাম্বার ইমেল আইডি প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নিন বা নোট ডাউন করে যোগাযোগ করুন অতি দ্রুত। রুবি জেনারেল হসপিটাল নিয়োগ করা হবে কলকাতা এবং পশ্চিমবঙ্গে। এরপর আমরা দেখে নিই, দেখুন বিশ্বভারতীতে নিয়োগ করা হবে। কি বিষয় নিয়োগ করা হবে, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখুন, পোস্ট গ্রাজুয়েট রুরাল ম্যানেজমেন্ট সোশ্যাল ওয়ার্ক 55% নাম্বার থাকা চাই। 1 বছরের জন্য নিয়োগ করা হবে, একটি পোস্ট রয়েছে। কিভাবে আবেদন করবেন, কারা কারা যোগ্যতা দেখুন বলে দেওয়া হয়েছে। এবার কিভাবে দেখুন আবেদন করবেন, 25শে আগস্টের মধ্যে আবেদন করবেন। এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডি পর থেকে নোট ডাউন বা স্ক্রিনশট করে নিন। 23 তারিখের মধ্যে খুবই তাড়াতাড়ি আপনারা পাঠিয়ে দিন যারা যোগ্য রয়েছেন। বিশ্বভারতী শান্তিনিকেতনে নিয়োগ করা হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে। এরপর আমরা দেখে নিই নেতাজি সুভাষ বোস মেমোরিয়াল ইনস্টিটিউশন, এখানে দেখুন টিচার্স নিয়োগ করা হবে মন্টেশ্বরী এবং প্রি প্রাইমারি টিচার। লাস্ট ডেট কত দেওয়া হয়েছে, 18 তারিখ। কিভাবে আবেদন করবেন, যারা যোগ্য রয়েছেন, এইচএস পাস করেছেন, মন্টেশ্বরী টিচার্স ট্রেনিং নিয়েছেন বা এনটিটি করেছেন, তারা প্রত্যেকে ফোন নাম্বার নোট ডাউন করে নিন, এই ফোন নাম্বারে আবেদন করে দিন, দ্রুত সিভি পাঠিয়ে দিন। এটি কোথায় রয়েছে স্কুলটি, দেখতে পাচ্ছি আমরা রেল স্টেশন কলকাতাতে রয়েছে। দেখুন সুভাষগ্রাম রেল স্টেশনের পাশে রয়েছে এই স্কুলটি, অর্থাৎ যারা যোগ্য রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল স্কুলে আপনারা খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন কলকাতার যারা রয়েছেন। ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।